হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কাঁচকলার একটি রেসিপি বানাবো। আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি, যেটি হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। সুস্বাদু এই কাঁচকলার কোপ্তা কারি আমি আজ কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সাথে আজ শেয়ার করি। এটাই এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। এখানে কুকারের মধ্যে আমি ছোট সাইজের 4টে কাঁচকলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দেব আলু আমি 3টে টুকরো আলু এখানে ব্যবহার করছি। এখন এখানে আমি দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দেব পরিমাণ মতো জল আলু আর কাঁচকলাটাকে সেদ্ধ করার জন্য। এরপর আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা প্রেসারে দিয়ে দেব। প্রেসার এখানে একটা সিটি দেব। আমি একটা সিটি দিয়ে আমি কিন্তু জলটা থেকে আলু আর কাঁচকলাগুলোকে তুলে রেখেছি, না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে এটা অনেক জল জল হয়ে যাবে, তখন কোপ্তাগুলো ঠিক শেপ হবে না। তো এখানে আলু আর কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে ম্যাশটা খুব ভালো হয় হাতের থেকেও। তো প্রথমে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব সামান্য নুন। সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তারপরও এখানে আমি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি দেব এখানে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কোপ্তার স্বাদটা খুবই ভালো আসে। তার সাথে দিলাম সামান্য চিনি আর এখন দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। কোরানো নারকেল এই কোপ্তার মধ্যে থাকলে খেতে খুবই টেস্টি হয় কোপ্তাগুলো। এখন আমি দেব 2 চামচ মতো বেসন। 2 থেকে 3 চামচ মতো বেসন এখানে ব্যবহার করতে হবে। এর থেকে বেশি ব্যবহার করা যাবে না, এতে করে কোপ্তার টেস্ট কিন্তু কমে যাবে। তো এখন হাত দিয়ে এই যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম আলু আর কাঁচকলাটাকে সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন। আর এখন কিন্তু হাত দিয়েই মাখছি, এতে করে সমস্ত মশলাগুলো সমস্ত আলু কাঁচকলার সাথে ভালোভাবে মিশে যাবে। সেই জন্য হাত দিয়ে মেখে নেওয়াটাই কিন্তু জরুরি। তো দেখুন এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে নিয়ে কোপ্তাগুলো গড়ে নিলে কোপ্তার শেপটা খুবই ভালো হয়। তো দেখুন খুব সহজে একটা কোপ্তা কিন্তু গড়ে নিলাম। এইভাবেই আমি বাকি কোপ্তাগুলো এক এক করে কিন্তু গড়ে নেব। আর ওই হাতে তেলটা লাগালে কোপ্তাগুলো খুব সহজেই হয়ে যায়। আর কোপ্তা এখানে আমি একটু চ্যাপ্টা শেপে বানাচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন বা একটু লম্বাটে শেপে, আপনারা শেপটা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো এইভাবে আমি কোপ্তাগুলো কিছুটা গড়ে নিয়েছি, এখনও কিছুটা রয়েছে, সেটা আমি করে নেব সেগুলো। তো এখন কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলটা কিন্তু বেশ ভালো মতো করে গরম করতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো একটার গায়ে একটা লেগে যেতে পারে বা কড়াইতেও লেগে যেতে পারে তেল যদি ভালোভাবে গরম না হয়। তো এখানে আমি কিছুটা দিলাম, পুরোটা একবারে দিলে এপিট ওপিট করে ভেজে নিতে অসুবিধে হবে। তো সেই জন্য আমি হাফ মতো দিয়েছি। হাফ মতো ভালোভাবে ভেজে তুলে রাখার পর বাকি হাফটাও ভেজে নেব। তো দেখুন একদিক বেশ লালচে লালচে সুন্দর কালার চলে এসেছে। সুন্দর কালার চলে আসার পর আমি উল্টে দিয়েছি অন্য দিকটাও ভেজে নেওয়ার জন্য। তো অন্য দিকটাও ভেজে নিলাম। এখন এটাকে তুলে রাখবো কড়াই থেকে। কিছুটা ভেজে নেওয়ার পর বাকি যেগুলো রয়ে গেছিলো সেগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই কোপ্তাগুলো ভেজেছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করেছি, তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলো সব ভেজে নিতে হবে, না হলে কিন্তু বাইরে থেকে কালার খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভেতরে ঠিকঠাকভাবে কুক হবে না। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কোপ্তাগুলো বেশ লালচে লালচে সুন্দর কালার করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তো কোপ্তাগুলো দুদিক থেকেই ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। কোপ্তাগুলো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা আছে কড়াইতে, ওই কড়াইতেই আমি
আলু ভেজে নেব। ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে রেখেছি। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই কোপ্তা কারিটা করতে পারেন যদি আলুতে সমস্যা থাকে। তো আমি আলু দিয়ে এইটাই আজকে করব। তো কিছুটা আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আর আলুটাও আমি ভেজেছি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে, এতে করে আলুটা অনেক হালকা হয়ে যায়। আলুটাও কিন্তু কোপ্তা কারি যখন বানাবো পুরো রেসিপিটা কমপ্লিট হবে, আলুটাও খেতে ভীষণই টেস্টি লাগবে। তো আলুগুলোকে ভেজে নিলাম। এখন আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। বাকি যে তেলটা রয়ে গেছে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটাও করে নেব। এখানে তেলের মধ্যে আমি দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সাথে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা দিলাম। আদা বাটাটা দেওয়ার পরই এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আদা বাটাটা তেল থেকে আর ছিটিয়ে আসবে না। তো আদা বাটাটাকে এখন কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি মিক্সিতে পিউরি করে রেখেছিলাম। সেই টমেটো পিউরিটাই এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই মশলাটাকে একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে তেলটা ছেড়ে যায়। ভালোভাবে কষিয়ে নিলে টেস্টি হবে রান্নাটা অনেক বেশি। তো ভালোভাবে কষানোর পর এখানে আমি আলুটা দিয়ে দিলাম, যে আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। সেই আলুটা দিয়েও খুব ভালোভাবে এখন কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জল। আপনারা যেভাবে গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিবেন। তো জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ কোপ্তা অনেকগুলো আছে। কোপ্তাগুলো যখন এই ঝোলের মধ্যে ফুটবে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো সেই বুঝেই জলটা কিন্তু একটু বেশি লাগবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুটা ভাজার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। তো 3 থেকে 4 মিনিটে কিন্তু আলুটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। একটু কেটে সেটাই চেক করে নিলাম। এখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য চিনি আর তার সাথে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এখানে গরম মশলা আর ধনে জিরে মৌরি একসাথে শুকনো খোলায় আমি ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই এখানে 1 চামচ মতো দিলাম। আর কোপ্তাগুলো তো খুব বেশি টাইম নিয়ে ফোটানোর প্রয়োজন হয় না, খুব বেশি টাইম নিয়ে ফোটালে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য এখনই দিয়ে দিলাম এই চিনি আর ভাজা মশলাটা। যেহেতু একটা নিরামিষ রেসিপি, এখানে কিন্তু চিনিটা একটু দিতেই হবে। তো এটা দেওয়ার পর 1 মিনিট মতো আমি ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তাতেই দেখুন কতটা ফুলে গেছে কোপ্তাগুলো। এরপর আমি দেখুন গ্যাসের আঁচ অফ করে দিয়েছি। এইভাবেই নিরামিষ কোপ্তা কারি আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজেই। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।